আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা একজন কৃষকের স্বপ্ন। একজন কৃষক কত সুন্দরভাবে তার স্বপ্নকে সাজিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। উনি ওনার ক্ষেতের পাশে দেখেন কি সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, ফুল ফুটছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা একটা টমেটো ক্ষেত, অনেকখানি জায়গা নিয়ে উনি টমেটো ক্ষেত করেছে। এরপরে এই পাশে আছে ফুট গাছ লাগিয়েছে। তারপরে একটু যদি দেখাই, ওই পাশে আছে ওনার খিরে গাছ, হ্যাঁ। তারপরে শশা গাছ লাগিয়েছে, ক্ষেত শশা। এই যে অনেকগুলো জায়গা নিয়ে উনি শশা ক্ষেত করেছে। খুব ভালো লাগে, কিন্তু খারাপ লাগে তখনই যখন একজন কৃষক ভালো ফসল উৎপাদন করেও ন্যায্য মূল্য পায় না। তাদের ভাগ্য এবং স্বপ্ন নিয়ে এক শ্রেণীর মানুষ দুষ্টামি করে, তো তখন খুব খারাপ লাগে। তো বাংলাদেশে যাতে এই দুষ্ট লোকরা কৃষকের ভাগ্য নিয়ে দুষ্টমি না করতে পারে, এই জন্য বর্তমানে যে সিস্টেম আছে এই সিস্টেমটাকে পরিবর্তন করা খুবই জরুরি। সুন্দর, হ্যাঁ, উনি ফুলের গাছ লাগিয়েছে। মানে আমার কাছে খুবই ভালো লাগছে। একটা মানুষ যদি স্বপ্ন দেখে, স্বপ্নটা আসলে এভাবেই দেখা উচিত, এভাবেই সাজানো উচিত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে তার স্বপ্নটাকে সুন্দরভাবে সাজায় এবং পরিশ্রম করে, মন প্রাণ উজাড় করে কাজ করে, তখন আল্লাহ বরকত এবং নিয়ামত দুটাই সেখানে দান করে। তো ধন্যবাদ, শুভ সকাল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।